নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে কিছু সুমধুর কিছু বাছাই করা উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আমি আজকে আলোচনা করব কিছু চ্যানেল ডিলিট হয়ে গেছে। আজকে একটি চ্যানেল দেখলাম যে চ্যানেলটির সাবস্ক্রাইব প্রায় 5 লাখের উপরে, 5,60,000 না কত চ্যানেলটির সাবস্ক্রাইব। সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। তাই যাতে আপনাদের এই ধরনের কোনো ভুল না হয়, আপনারা যাতে এই ধরনের কোনো ভুল না করেন, আজকে সেই নিয়ে আলোচনা করব। তাছাড়া একটি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক নয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। কী কারণে এসছে সেই সম্বন্ধেও আলোচনা করব বিস্তারিত। তার আগে প্রথমেই আপনারা কিছু বাছাই করা রাজবংশী গান আপনাদের সামনে তুলে ধরলাম। উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া রাজবংশী গান আমি আমার চ্যানেলে ভাওয়াইয়া রাজবংশী গান আমি অনেক আপলোড দিয়েছি। প্রতিটি গান, প্রতিটি ভিডিও আপনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছেন। আশা করি এই ভিডিওটিও আপনারা সাপোর্ট করবেন। আজকে আমি দেখছিলাম একটি চ্যানেল, যে চ্যানেলটির সাবস্ক্রাইব 5 লাখের উপরে, 5.5 লাখ এরকম, সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। এইবার কেন ডিলিট করেছে? আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে এআইয়ের যুগ। এখন কিন্তু সব চ্যানেল চেক হয় এআইয়ের মাধ্যমে। আগে কিছুদিন আগে পর্যন্ত চ্যানেল কিন্তু চেক করতো হিউম্যান, মানে ইউটিউবের যে টিম ছিল সেই টিম সব চ্যানেল চেক করে দেখতো কোন চ্যানেলে কি ভুল ত্রুটি আছে। তার জন্য সময় লাগতো, অনেক সময় হতো। অনেকে ভুল করে রেহাই পেয়ে যেত। দেখা গেল 1 বছর 2 বছর পর কোনো চ্যানেল সেই ভুলগুলো ধরা পড়ে, তখন সেই সব চ্যানেলের উপর অ্যাকশান নেয়। কিন্তু এখন বর্তমানে এআইয়ের যুগ। এআই দিয়ে ইউটিউব সব চ্যানেল চেক করে। তাই কোনো চ্যানেলে যদি ভুল হয় সঙ্গে সঙ্গে সেই সব ভুলগুলো ধরা পড়ে যায় আর খুব তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে নেয়। তেমনই আজকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটি 5.5 লাখের উপরে সাবস্ক্রাইব আছে, সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। সেই চ্যানেলের উপর নির্ভর করে একটি সংসার চলে এবং তার একটি ইউটিউবের টিম আছে। বড় চ্যানেল চালাতে গেলে টিমের প্রয়োজন পড়ে, কেননা সাপোর্ট যদি কেউ না করে তাহলে একটি বড় চ্যানেল চালানো সম্ভব নয়। তাই যেসব বড় বড় চ্যানেল আছে তাদের কিছু টিম থাকে যারা কাজ করে। যেমন ধরুন, কেউ এডিট করবে, কেউ থাম্বনেল তৈরি করবে, কেউ ভিডিও মেক করবে, কেউ ক্যামেরাম্যান, এরকম কিছু 4-5 জন থাকে যারা সবসময়ের জন্য হেল্প করে। এইবার ঘটনা কি, যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই চ্যানেলের যে অনার আছে তার তো অসুবিধা হলোই, সেই সাথে আরও যে 4-5 জন তার সাথে কাজ করছিল তাদেরও অসুবিধা হয়ে গেল। কেননা তারা একটা ফিক্সড স্যালারি পেত, যদি চ্যানেল ডিলিট হয়ে যায় তাদের স্যালারি দিতে পারবে না, তাদেরও কাজ বন্ধ হয়ে যাবে। এই কারণে খুব প্রবলেম হয় একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায়। আজকে তেমনই একটি চ্যানেল ডিলিট হয়েছে। এই যে আমি প্রথমেই বললাম যে এখন বর্তমানে এআই দিয়ে যে কোনো চ্যানেল, সব চ্যানেল চেক করা হয়। যদি কোনো ভুল হয়, একটি সিস্টেমে চলে, সেই সিস্টেমের মধ্যে যা পড়বে সব চ্যানেল ডিলিট হয়ে যাবে। আমি গতকালকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটি ডিলিট হয়েছে। গতকালকে একটি চ্যানেল দেখলাম ডিলিট, আজকে একটি চ্যানেল দেখলাম ডিলিট। কেউ যদি আর্নিং ভিডিও বানায়, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সম্বন্ধে কোনো ভিডিও বানালেই সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডিলিট এবং চ্যানেলও ডিলিট হচ্ছে। যে কারণে এখন অনেকেই এই নিয়ে ভয়ে ভয়ে থাকেন। অনেকে ফেসবুকের ইনকাম দেখান, ফেসবুকে কী করে ইনকাম করবেন, তারপর অনেকে ইউটিউবে ইনকাম দেখান। এখন থেকে এইসব আর কিছু করা যাবে না, কোনো আর্নিং নিয়ে কোনো ভিডিও তৈরি করা যাবে না। কেননা আর্নিং নিয়ে ভিডিও তৈরি করলেই এআই ধরে নিচ্ছে অন্য কিছু, তখন এআই সঙ্গে সঙ্গে সেই চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে। তাই এরপর থেকে কোনো রকম আর্নিং কিছু দেখানো যাবে না। কত টাকা আর্নিং হলো, কী হলো, কিছুই না।
পুরো প্লেন যেভাবে ভিডিও বানান সেইভাবেই ভিডিও তৈরি করতে হবে এরপর থেকে। আর কোনো রকম ওইসব ভিডিও তৈরি করা যাবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বর্তমানে আমি প্রথমেই বললাম যে ইউটিউব খুবই স্ট্রিক হয়ে গেছে, আগের মতো এখন আর নেই। আগে যে কোনো চ্যানেল, ইউটিউবের যে টিম আছে সেই টিম চেক করতো, যার জন্য অনেক সময় লাগতো, অনেকেই ভুল করে রেহাই পেয়ে যেত 1 বছর 2 বছর 3 বছর পর সেই ভুলের জন্য স্ট্রাইক আসতো। কিন্তু এখন যদি কোনো ভুল করা হয় সঙ্গে সঙ্গে স্ট্রাইক চলে আসে। তাই আপনাদের কাছে একটাই বলবো যে এইসব ধরনের ভিডিও আপনারা কেউ তৈরি করবেন না। আর আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটিতে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। এইবার সে কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে অতটা বোঝা যায়নি। পরে বোঝা গেল যে তিনি চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেছিলেন, সেই চাইল্ডের মধ্যে কিছু ভিডিও দেখিয়েছিলেন, সামান্য কিছু ভিডিও নিজের ছেলেকে নিয়ে বা নিজের সন্তানকে নিয়ে ভিডিও তৈরি করেছিলেন, খালি গায়ে দেখিয়েছিলেন। এইবার খালি গায়ে যদি আপনি কোনো বাচ্চাকে দেখান সেটাও কিন্তু খুবই একটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করলে খুব সাবধানে ভিডিও তৈরি করবেন, যাতে কোনো ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন না হয়, কোনো ভায়োলেন্স না হয়। একেবারে খুব সতর্কভাবে ভিডিও তৈরি করতে হয়। আমি এই কারণে সবসময়ের জন্য সবাইকে বলি, চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করা খুব একটা উচিত নয়। খুব প্রয়োজন না পড়লে কোনো চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করবেন না। নর্মাল যেসব ভিডিও তৈরি করেন তেমন ভিডিও তৈরি করাই সব থেকে বেটার। এবার দেখা গেল আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে কতদিন পর ভিডিও আপলোড দিতে পারবো। দেখুন, প্রথম অবস্থায় যদি আপনার একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, কিন্তু যদি পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখন কিন্তু আপনি কম করে 7 দিন না 14 দিন এরকম আপনি ভিডিও আপলোড দিতে পারবেন না, আপনার কিন্তু অসুবিধা হবে। ইউটিউব আপনার আপলোড বন্ধ করে দেবে যখন 14 দিন হয়ে যাবে বা 15 দিন হয়ে যাবে, তারপর থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। এই কারণে খুব সাবধানে থাকতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আপনারা প্রথমেই শুনতে পাচ্ছেন যে কিছু রাজবংশী ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের বিখ্যাত বিখ্যাত কিছু রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমি এর আগে আমার চ্যানেলে দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, আমার চ্যানেলে প্রচুর ভাওয়াইয়া গান আছে। আর সব কটা ভাওয়াইয়া ভিডিওই আপনারা মোটামুটি ভালো সাড়া দিয়েছেন, আপনারা ভালো সাপোর্ট করেছেন। এই ভিডিওটিও আপনারা সাপোর্ট করবেন। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে চ্যানেল ভেরিফিকেশন। চ্যানেল ভেরিফিকেশন কীভাবে করতে হয়? চ্যানেল ভেরিফিকেশন নাম্বার দিয়ে করতে হয়। আপনি যখন চ্যানেল প্রথম ক্রিয়েট করছেন সেই সময় যে ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারটা দিয়ে আপনার ভেরিফিকেশন করতে হয়। আপনি ভেরিফাই করবেন, আপনার একটি কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটা দিলেই আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই না করা হয় তাহলে কি হবে? চ্যানেল যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। যেমন আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন না, কাস্টম থাম্বনেল, আমরা যে আলাদাভাবে থাম্বনেল তৈরি করি পরে সেই থাম্বনেলটা বসাই, আপনি যদি চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি কাস্টম থাম্বনেল তৈরি করতে পারবেন না। আপনি এই থাম্বনেল তৈরি থেকে বঞ্চিত হবেন। আর থাম্বনেল যদি তৈরি করতে না পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে না, কেননা ভিডিও ভাইরাল হওয়া সম্পূর্ণ নির্ভর করে অনেকটা থাম্বনেলের উপরে। থাম্বনেল যত ভালো হবে তত ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে যদি থাম্বনেল তৈরি না করতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে না। এইবার আরও একটি প্রবলেম আছে, যদি আপনি চ্যানেল ভেরিফাই না করেন। চ্যানেল ভেরিফাই না করলে কী হবে? থাম্বনেল তো তৈরি করতে পারলেনই না,
এবং আপনি 15 মিনিটের ঊর্ধ্বে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। ধরুন আপনার কোনো একটি ভিডিও 16 মিনিট 17 মিনিট হয়ে গেল, সেই ভিডিও কিন্তু আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন না, যেহেতু আপনার চ্যানেলটি ভেরিফাই হয়নি। তাই যখনই চ্যানেল তৈরি করা হয় তখনই সঙ্গে সঙ্গে ফোন নাম্বার দিয়ে চ্যানেলটিকে ভেরিফাই করা হয়। আর যদি আপনি ভেরিফাই না করতে পারেন, যদি ভেরিফাই না হয়, আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই, আপনার চ্যানেল মেক হয়ে যাবে, আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু কিছু কিছু কাজ যেগুলো আপনি করতে পারবেন না, যেমন প্রথমেই বললাম থাম্বনেল তৈরি করতে পারবেন না, এবং আপনি 15 মিনিটের বড় কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। তারপরে যখন আপনি ভেরিফাই করবেন তারপর থেকে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই না করছেন ফোন নাম্বার দিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি এই সুবিধাগুলো পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি ভিডিওর মাঝে মাঝে আমার চ্যানেলের নাম বলি, কেন বলি? অনেকে হয়তো বলেন যে একবার একটা কথা আপনি বারে বার কেন বলছেন। আমি কিছুদিন আগে ইউটিউব আমাকে একটি মেল পাঠিয়েছিল যে ইউটিউব বুঝতে পারছে না যে এই ভিডিও কি আমার কিনা, অরিজিনাল ভিডিও কিনা, আমি কি কোথাও থেকে ডাউনলোড করেছি না অন্য কোনো ভয়েস, যে কারণে মাঝে মধ্যে আমি এই আমার চ্যানেলের নাম দিয়ে আমি ইউটিউবকে স্মরণ করে দিই যে হ্যাঁ এই চ্যানেলটি আমার, আমি অমুক। এই কারণে আমি মাঝে মধ্যেই আমার চ্যানেলের নামটি বলি। ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়। যখনই চ্যানেল ক্রিয়েট করা হয় তখন কিছু কিছু নিয়ম পালন করতে হয়। যেমন চ্যানেলের নাম রাখা নিয়ে অনেক সময় সমস্যা হয়। অনেকে চ্যানেলের নামটি এমন রাখেন যে নাম উচ্চারণ করতে অনেক কষ্ট হয়। আপনি যখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, সব সময়ের জন্য চিন্তা করবেন যে চ্যানেলের নামটি খুবই ইজি হবে, যাতে ভিউয়ার্সদের মনে থাকে, ভিউয়ার্সরা টাইপ করে আপনার চ্যানেলটি সার্চ করে খুঁজে পেতে পারে, এবং আপনি যে চ্যানেলের নামটি রাখছেন সেই চ্যানেল নামটির একটু ইউনিক হতে হবে, যাতে ওই ধরনের চ্যানেল ইউটিউবে আর না থাকে। কেননা ধরুন আপনি যে চ্যানেলের নামটি রাখছেন, অনেকের টেন্ডেন্সি আছে, অনেকে দেখবেন যে বড় বড় যেসব সেলিব্রিটি আছে সেই নামে কিছু চ্যানেল তৈরি করেন, ফেমাস, চিন্তা করে যে এই নামটি খুবই ফেমাস, যদি আমি চ্যানেল তৈরি করি তাহলে আমার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনি কোনো সেলিব্রিটির নামে কোনো চ্যানেল ক্রিয়েট করলেন, যখনই আপনি ভিডিও আপলোড দেবেন বা চ্যানেল তৈরি হয়ে যাবে, ভিউয়ার্সরা যখন সার্চ করবে আপনার চ্যানেলের নামটি ধরে, তখন কিন্তু আপনার চ্যানেলটি কেউ খুঁজে পাবে না। ওই যে আপনি সেলিব্রিটির নাম দিয়েছেন বা বড় বড় চ্যানেলের নাম দিয়েছেন, বা যে নামগুলো পপুলার নাম, সেই নামের চ্যানেল যেগুলো থাকবে সেইগুলোই সামনে আসবে, আপনার চ্যানেল আর সামনে আসবে না। তাই যখনই কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়, আগে চ্যানেলের নামটি বাছা উচিত যে আমি চ্যানেলের নামটি কী রাখবো। ইউটিউবে সার্চ করে দেখতে হয়, রিসার্চ করতে হয় যে আমি যে চ্যানেলের নামটি রাখছি সেই চ্যানেলের ইউটিউবে কতগুলো আছে, সেই চ্যানেলগুলোর সাবস্ক্রাইব কেমন, তাদের ভিউজ কেমন, সব চেক করে দেখতে হয়। আপনি একটি কোনো বড় সেলিব্রিটির নামে চ্যানেল খুললেন, এইবার দেখা গেল সেই নামে ইউটিউবে প্রচুর চ্যানেল আছে আর তাদের অনেক সাবস্ক্রাইবার, চ্যানেল বড় চ্যানেল। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার ছোট চ্যানেল প্রথম ক্রিয়েট করেছেন, এইবার যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন আপনি তো নিশ্চয়ই সার্চ করবেন, আপনি সার্চ করলে হয়তো পাবেন, কারণ হ্যাঁ আপনার সব সাবস্ক্রাইব করা আছে আপনার মোবাইল, সেগুলো ঠিক আছে। কিন্তু আদার্স যখন কোনো ভিউয়ার্স, ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন কেউ বলো ঠিক আছে চেক করে দেখি আপনার চ্যানেলটি কেমন নতুন, এইবার যখন চ্যানেলটি সার্চ করবে, আপনি তো নামটি বললেন যে আমার চ্যানেলের না এই নাম, সার্চ করুন, যখনই সার্চ করবে তখন আপনার চ্যানেলটি কিন্তু কেউ খুঁজে পাবে না। তখন কি হবে, আপনার চ্যানেলটি সহজে ভাইরাল হবে না, চ্যানেল ভাইরাল না হলে কিছুই হবে না। এই কারণে যখনই আপনি চ্যানেলের নাম রাখবেন, প্রথম যখন চ্যানেল ক্রিয়েট করছেন তখন কি করতে হবে, আগে চ্যানেলের নাম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কি চ্যানেলের নাম রাখবো, চ্যানেলের নিচ কি রাখবো। নিচটা অবশ্যই ভাবতে হয়,
কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করব বা সেটাকে নিস। অনেকেই দেখবেন আগে চ্যানেল তৈরি করে তারপর ভিডিও তৈরি করে, যে ঠিক আছে আগে তো চ্যানেল তৈরি করি, তারপরে দেখা যাবে যে কোন নিস নিয়ে ভিডিও তৈরি করা যায়। আজকে এটা ভালো লাগলো, না হলে কালকে আর একটা দিলাম, নাহলে পরশুদিন আর একটা দিলাম, তখন জগা খিচুড়ি হয়ে যায়। আগে আপনার চিন্তা করতে হবে আপনার কোন বিষয়ে সব থেকে আপনার দক্ষতা আছে, আপনার স্কিল কি আছে, আপনার ভিতরে ট্যালেন্ট কি, কোন বিষয়ে আছে, আপনি কোনটা পাবলিককে বোঝাতে পারবেন, আপনার দক্ষতা আছে আপনি সেটা বোঝাতে পারবেন। সেই বিষয়টাকে সিলেক্ট করতে হবে যে হ্যাঁ আমি এই নিয়ে ভিডিও তৈরি করব। তারপরে আপনি চ্যানেল তৈরি করলেন। আগে কিছু ভিডিও তৈরি করে ক্যামেরার সামনে একটু প্র্যাকটিস করে নিলেন যে ভিডিও কেমন হচ্ছে। যখন প্রথম প্রথম ভিডিও করবেন তখন তো ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, সঠিকভাবে বলতে পারবেন না, অনেক জড়তা আসবে, ভালো ভিডিও হবে না, কোয়ালিটি ভালো হবে না। তাই প্রথম অবস্থায় যখনই ভিডিও তৈরি করবেন আগে কিছু ভিডিও মানে রিহার্সাল করে নেবেন। আর ক্যামেরার সামনে দুবার তিনবার ভিডিও তৈরি করলেন, ডিলিট করবেন আবার ভিডিও তৈরি করবেন, ডিলিট করবেন আবার ভিডিও তৈরি করবেন। এরকম করতে করতে দেখবেন এক সপ্তাহ করবেন আপনি, এইভাবে এক সপ্তাহ প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি অনেকটা রপ্ত করে ফেলেছেন, আপনার ভিডিও আগের থেকে অনেক কোয়ালিটি ভালো হয়েছে। তাই সবসময়ের জন্য ক্যামেরার সামনে আপনি অনর্গল ভিডিও তৈরি করতে থাকবেন যে কোনো বিষয় নিয়ে। কথা বলা শুরু করলে তখন দেখবেন আস্তে আস্তে আপনার কথা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, জড়তা কিছুই থাকবে না। কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করে ফেললেন, তারপরে ভিডিও তৈরি করছেন, ভিডিও যখন তৈরি করবেন দেখবেন নিজে চালিয়ে যে কোথায় ভুল ত্রুটি আছে সেগুলো কেটে বাদ দেবেন, না হলে সেই ভিডিও ডিলিট করে আবার ভিডিও তৈরি করবেন। এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিও তৈরি করবেন, ডিলিট করবেন, তৈরি করবেন, ডিলিট করবেন, দেখবেন তারপর থেকে আপনার ভিডিও আস্তে আস্তে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হবে। সবাই এই ধরনের ভিডিও তৈরি করে। আর একটি কথা, যখনই আপনি ভিডিও তৈরি করবেন আপনি স্ক্রিপ্ট লিখে নেবেন, যে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন মেন মেন বিষয়গুলো স্ক্রিপ্টে লিখে নেবেন। আর না হলে যখন আপনি ভিডিও তৈরি করছেন তখন সব ভুলে যাবেন, তখন আপনি চিন্তা করবেন কি এরপরে কি বলবো, এরপরে কি বলবো। এই কারণে ধরুন আপনার একটা ভিডিওর মধ্যে 3-4টে পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো মেন মেন পয়েন্টগুলো আপনি লিখে নিলেন, সামনে স্ট্যান্ড হোক যেখানে হোক সেখানে রেখে দিলেন, আপনি সেই বিষয়গুলো নিয়ে শুরু করলেন ভিডিও। একেবারে তো মুখস্থ করা সম্ভব নয়, মুখস্থ বলাও সম্ভব নয়। এই কারণে মেন মেন স্ক্রিপ্টগুলো লিখে নিতে হয়, তারপরে আপনি সেই বিষয় নিয়ে কথা বলবেন। এইভাবে ভিডিও করতে করতে যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে, আপনি একজন বড় পুরনো ইউটিউবার হয়ে যাবেন, তখন আপনার আর স্ক্রিপ্ট লিখতে হবে না। তখন আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, অনর্গল আপনার সেইভাবে বলতেই থাকবেন। আর আপনার কোনো কিছু স্ক্রিপ্ট লেখার প্রয়োজন পড়বে না। কিন্তু প্রথম দিকে আপনার স্ক্রিপ্ট লেখার অবশ্যই প্রয়োজন পড়বে, কেননা যখনই আপনি ক্যামেরার সামনে যাবেন তখন আপনি ভুলে যাবেন যে আমি এরপরে কি বলবো। আমি এতদিন ধরে ইউটিউবিং করছি, প্রায় 5-7 বছর হয়ে গেল, এখনো আমি ভুলে যাই এরপরে কি বলবো। তাই স্ক্রিপ্ট লেখাটা খুবই প্রয়োজন পড়ে ভিডিও ভালোর জন্য। আর ভিডিও শেষ করার আগে আবার বলি, যখনই কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করবেন আগের থেকে চ্যানেলের নামটি মানে যাচাই করে নেবেন যে চ্যানেলের নাম কি রাখবেন, সেই চ্যানেল ইউটিউবে আছে কি না, আর থাকলেই বা সেই চ্যানেলের সাবস্ক্রাইব কত, চ্যানেল কত বড় সেগুলো করে নেবেন। এছাড়া চ্যানেলের নিচটাও আপনি আগের থেকে সিলেক্ট করে রাখবেন এবং কিছুদিন আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর তারপর ভিডিও তৈরি করে আপনি আপলোড দেবেন, তাহলে আপনার সেই ভিডিওর কোয়ালিটি ভালো হবে এবং ভিডিও চলবে ভালো, ভিউজ বেশি হবে। আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করব। ভিডিও শেষ করার আগে সেই কথাগুলো আবার বলি যে কথাগুলো প্রতিটি ভিডিওতে শেষে বলতে হয়। আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনার যদি কোনো সাহায্যের কোনো হেল্পের প্রয়োজন পড়ে, যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে, যারা নতুন ইউটিউবার, যাদের নতুন চ্যানেল, আমি সবসময়ের জন্য নতুন যেসব চ্যানেল আছে, নতুন যারা ইউটিউবার আছেন তাদের জন্যই আমি ভিডিও মেক করি।
তাই যদি আপনার চ্যানেলে কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা আপনি সমাধান করতে পারছেন না, আপনি নিশ্চয়ই কারোর সাহায্য চাবেন। পার্শ্ববর্তী আপনার যদি কোনো ইউটিউবার থাকে, তার না হলে কোনো বড় ইউটিউবারকে ফোন করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার ইনবক্সে আসবেন। আর ইনবক্সে আসার আগে আমার ভিডিওতে কমেন্টস করে তারপর সাবস্ক্রাইব করে ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমি আছি। আর অনেক নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে কিছু সুমধুর, কিছু বাছাই করা উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আমি আজকে আলোচনা করব কিছু চ্যানেল ডিলিট হয়ে গেছে। আজকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটির সাবস্ক্রাইব প্রায় 5 লাখের উপরে, 5,60,000 না কত চ্যানেলটির সাবস্ক্রাইব, সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। তাই যাতে আপনাদের এই ধরনের কোনো ভুল না হয়, আপনারা যাতে এই ধরনের কোনো ভুল না করেন, আজকে সেই নিয়ে আলোচনা করব। তাছাড়া একটি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক নয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। কী কারণে এসছে সেই সম্বন্ধেও আলোচনা করব বিস্তারিত। তার আগে প্রথমেই আপনারা কিছু বাছাই করা রাজবংশী গান আপনাদের সামনে তুলে ধরলাম। উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া রাজবংশী গান। আমি আমার চ্যানেলে ভাওয়াইয়া রাজবংশী গান আমি অনেক আপলোড দিয়েছি। প্রতিটি গান, প্রতিটি ভিডিও আপনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছেন। আশা করি এই ভিডিওটিও আপনারা সাপোর্ট করবেন। আজকে আমি দেখছিলাম একটি চ্যানেল, যে চ্যানেলটির সাবস্ক্রাইব 5 লাখের উপরে, 5.5 লাখ এরকম, সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। এইবার কেন ডিলিট করেছে? আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে এআইয়ের যুগ। এখন কিন্তু সব চ্যানেল চেক হয় এআইয়ের মাধ্যমে। আগে কিছুদিন আগে পর্যন্ত চ্যানেল কিন্তু চেক করতো হিউম্যান, মানে ইউটিউবের যে টিম ছিল, সেই টিম সব চ্যানেল চেক করে দেখতো কোন চ্যানেলে কি ভুল ত্রুটি আছে। তার জন্য সময় লাগতো, অনেক সময় হতো, অনেকে ভুল করে রেহাই পেয়ে যেত। দেখা গেল 1 বছর 2 বছর পর কোনো চ্যানেল সেই ভুলগুলো ধরা পড়ে, তখন সেই সব চ্যানেলের উপর অ্যাকশান নেয়। কিন্তু এখন বর্তমানে এআই যুগ, এআই দিয়ে ইউটিউব সব চ্যানেল চেক করে। তাই কোনো চ্যানেলে যদি ভুল হয় সঙ্গে সঙ্গে সেই সব ভুলগুলো ধরা পড়ে যায়, আর খুব তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে নেয়। তেমনি আজকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটি 5.5 লাখের উপরে সাবস্ক্রাইব আছে, সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। সেই চ্যানেলের উপর নির্ভর করে একটি সংসার চলে এবং তার একটি ইউটিউবের টিম আছে। বড় চ্যানেল চালাতে গেলে টিমের প্রয়োজন পড়ে, কেননা সাপোর্ট যদি কেউ না করে তাহলে একটি বড় চ্যানেল চালানো সম্ভব নয়। তাই যেসব বড় বড় চ্যানেল আছে তাদের কিছু টিম থাকে যারা কাজ করে। যেমন ধরুন, কেউ এডিট করবে, কেউ থাম্বনেল তৈরি করবে, কেউ ভিডিও মেক করবে, কেউ ক্যামেরাম্যান, এরকম কিছু 4-5 জন থাকে যারা সবসময়ের জন্য হেল্প করে। এইবার ঘটনা কি, যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই চ্যানেলের যে অনার আছে তার তো অসুবিধা হলোই, সেই সাথে আরও যে 4-5 জন তার সাথে কাজ করছিল তাদেরও অসুবিধা হয়ে গেল, কেননা তারা একটা ফিক্সড স্যালারি পেত। যদি চ্যানেল ডিলিট হয়ে যায় তাদের স্যালারি দিতে পারবে না, তাদেরও কাজ বন্ধ হয়ে যাবে। এ কারণে খুব প্রবলেম হয় একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায়। আজকে তেমনই একটি চ্যানেল ডিলিট হয়েছে। এই যে আমি প্রথমেই বললাম যে এখন বর্তমানে এআই দিয়ে যে কোনো চ্যানেল, সব চ্যানেল চেক করা হয়। যদি কোনো ভুল হয়, একটি সিস্টেমে চলে, সেই সিস্টেমের মধ্যে যা পড়বে সব চ্যানেল ডিলিট হয়ে যাবে। আমি গতকালকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটি ডিলিট হয়েছে। গতকালকে একটি চ্যানেল দেখলাম ডিলিট, আজকে একটি চ্যানেল দেখলাম ডিলিট। কেউ যদি আর্নিং ভিডিও বানায়, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আর্ন সম্বন্ধে কোনো ভিডিও বানালেই
সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডিলিট এবং চ্যানেলও ডিলিট হচ্ছে। যে কারণে এখন অনেকেই এই নিয়ে ভয়ে ভয়ে থাকেন। অনেকে ফেসবুকের ইনকাম দেখান, ফেসবুকে কী করে ইনকাম করবেন, তারপর অনেকে ইউটিউবে ইনকাম দেখান। এখন থেকে এইসব আর কিছু করা যাবে না, কোনো আর্নিং নিয়ে কোনো ভিডিও তৈরি করা যাবে না। কেননা আর্নিং নিয়ে ভিডিও তৈরি করলেই এআই ধরে নিচ্ছে অন্য কিছু, তখন এআই সঙ্গে সঙ্গে সেই চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে। তাই এরপর থেকে কোনো রকম আর্নিং কিছু দেখানো যাবে না। কত টাকা আর্নিং হলো কি হলো কিছুই না, পুরো প্লেন যেভাবে ভিডিও বানান সেইভাবেই ভিডিও তৈরি করতে হবে এরপর থেকে। আর কোনো রকম ওইসব ভিডিও তৈরি করা যাবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বর্তমানে আমি প্রথমেই বললাম যে খুবই ইউটিউব খুবই স্ট্রিক হয়ে গেছে, আগের মতো এখন আর নেই। আগে যে কোনো চ্যানেল ইউটিউবের যে টিম আছে সেই টিম চেক করতো, যার জন্য অনেক সময় লাগতো, অনেকেই ভুল করে রেহাই পেয়ে যেত 1 বছর 2 বছর 3 বছর পর সেই ভুলের জন্য স্ট্রাইক আসতো। কিন্তু এখন যদি কোনো ভুল করা হয় সঙ্গে সঙ্গে স্ট্রাইক চলে আসে। তাই আপনাদের কাছে একটাই বলবো যে এইসব ধরনের ভিডিও আপনারা কেউ তৈরি করবেন না। আর আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটিতে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। এবার সে কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে অতটা বোঝা যায়নি। পরে বোঝা গেল যে তিনি চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেছিলেন, সেই চাইল্ডের মধ্যে কিছু ভিডিও দেখিয়েছিলেন, সামান্য কিছু ভিডিও নিজের ছেলেকে নিয়ে বা নিজের সন্তানকে নিয়ে ভিডিও তৈরি করেছিলেন, খালি গায়ে দেখিয়েছিলেন। এইবার খালি গায়ে যদি আপনি কোনো বাচ্চাকে দেখান সেটাও কিন্তু খুবই একটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করলে খুব সাবধানে ভিডিও তৈরি করবেন, যাতে কোনো ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন না হয়, কোনো ভায়োলেন্স না হয়। একেবারে খুব সতর্কভাবে ভিডিও তৈরি করতে হয়। আমি এই কারণে সবসময়ের জন্য সবাইকে বলি, চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করা খুব একটা উচিত নয়। খুব প্রয়োজন না পড়লে কোনো চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করবেন না। নর্মাল যেসব ভিডিও তৈরি করেন তেমন ভিডিও তৈরি করাই সব থেকে বেটার। এবার দেখা গেল আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে কতদিন পর ভিডিও আপলোড দিতে পারবো। দেখুন, প্রথম অবস্থায় যদি আপনার একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, কিন্তু যদি পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখন কিন্তু আপনি কম করে 7 দিন না 14 দিন এরকম আপনি ভিডিও আপলোড দিতে পারবেন না, আপনার কিন্তু অসুবিধা হবে। ইউটিউব আপনার আপলোড বন্ধ করে দেবে যখন 14 দিন হয়ে যাবে বা 15 দিন হয়ে যাবে, তারপর থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। এই কারণে খুব সাবধানে থাকতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আপনারা প্রথমেই শুনতে পাচ্ছেন যে কিছু রাজবংশী ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের বিখ্যাত বিখ্যাত কিছু রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমি এর আগে আমার চ্যানেলে দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন আমার চ্যানেলে প্রচুর ভাওয়াইয়া গান আছে, আর সব কটা ভাওয়াইয়া ভিডিওই আপনারা মোটামুটি ভালো সাড়া দিয়েছেন, আপনারা ভালো সাপোর্ট করেছেন। এই ভিডিওটিও আপনারা সাপোর্ট করবেন। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে চ্যানেল ভেরিফিকেশন। চ্যানেল ভেরিফিকেশন কীভাবে করতে হয়? চ্যানেল ভেরিফিকেশন নাম্বার দিয়ে করতে হয়। আপনি যখন চ্যানেল প্রথম ক্রিয়েট করছেন সেই সময় যে ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারটা দিয়ে আপনার ভেরিফিকেশন করতে হয়। আপনি ভেরিফাই করবেন, আপনার একটি কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটা দিলেই আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই না করা হয় তাহলে কি হবে? চ্যানেল যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। যেমন আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন না, কাস্টম থাম্বনেল, আমরা যে আলাদাভাবে থাম্বনেল তৈরি করি পরে সেই থাম্বনেলটা বসাই, আপনি যদি চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি কাস্টম থাম্বনেল তৈরি করতে পারবেন না।
আপনি এই থাম্বনেল তৈরি থেকে বঞ্চিত হবেন। আর থাম্বনেল যদি তৈরি করতে না পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে না, কেননা ভিডিও ভাইরাল হওয়া সম্পূর্ণ নির্ভর করে অনেকটা থাম্বনেলের উপরে। থাম্বনেল যত ভালো হবে তত ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে যদি থাম্বনেল তৈরি না করতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে না। এইবার আরও একটি প্রবলেম আছে, যদি আপনি চ্যানেল ভেরিফাই না করেন। চ্যানেল ভেরিফাই না করলে কি হবে, থাম্বনেল তো তৈরি করতে পারলেনই না, এবং আপনি 15 মিনিটের ঊর্ধ্বে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। ধরুন আপনার কোনো একটি ভিডিও 16 মিনিট 17 মিনিট হয়ে গেল, সেই ভিডিও কিন্তু আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন না, যেহেতু আপনার চ্যানেলটি ভেরিফাই হয়নি। তাই যখনই চ্যানেল তৈরি করা হয় তখনই সঙ্গে সঙ্গে ফোন নাম্বার দিয়ে চ্যানেলটিকে ভেরিফাই করা হয়। আর যদি আপনি ভেরিফাই না করতে পারেন, যদি ভেরিফাই না হয়, আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই, আপনার চ্যানেল মেক হয়ে যাবে, আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু কিছু কিছু কাজ যেগুলো আপনি করতে পারবেন না, যেমন প্রথমেই বললাম থাম্বনেল তৈরি করতে পারবেন না, এবং আপনি 15 মিনিটের বড় কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। তারপরে যখন আপনি ভেরিফাই করবেন তারপর থেকে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই না করছেন ফোন নাম্বার দিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি এই সুবিধাগুলো পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি ভিডিওর মাঝে মাঝে আমার চ্যানেলের নাম বলি, কেন বলি, অনেকে হয়তো বলেন যে একবার একটা কথা আপনি বারেবার কেন বলছেন। আমি কিছুদিন আগে ইউটিউব আমাকে একটি মেল পাঠিয়েছিল যে ইউটিউব বুঝতে পারছে না যে এই ভিডিও কি আমার কি না, অরিজিনাল ভিডিও কি না, আমি কি কোথাও থেকে ডাউনলোড করেছি না অন্য কোনো ভয়েস। যে কারণে মাঝে মধ্যে আমি এই আমার চ্যানেলের নাম দিয়ে আমি ইউটিউবকে স্মরণ করে দিই যে হ্যাঁ এই চ্যানেলটি আমার, আমি অমুক। এই কারণে আমি মাঝে মধ্যেই আমার চ্যানেলের নামটি বলি। ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়। যখনই চ্যানেল ক্রিয়েট করা হয় তখন কিছু কিছু নিয়ম পালন করতে হয়। যেমন চ্যানেলের নাম রাখা নিয়ে অনেক সময় সমস্যা হয়। অনেকে চ্যানেলের নামটি এমন রাখেন যে নাম উচ্চারণ করতে অনেক কষ্ট হয়। আপনি যখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, সব সময়ের জন্য চিন্তা করবেন যে চ্যানেলের নামটি খুবই ইজি হবে, যাতে ভিউয়ার্সদের মনে থাকে, ভিউয়ার্সরা টাইপ করে আপনার চ্যানেলটি সার্চ করে খুঁজে পেতে পারে, এবং আপনি যে চ্যানেলের নামটি রাখছেন সেই চ্যানেল নামটির একটু ইউনিক হতে হবে, যাতে ওই ধরনের চ্যানেল ইউটিউবে আর না থাকে। কেননা ধরুন আপনি যে চ্যানেলের নামটি রাখছেন, অনেকের টেন্ডেন্সি আছে, অনেকে দেখবেন যে বড় বড় যেসব সেলিব্রিটি আছে সেই নামে কিছু চ্যানেল তৈরি করেন, ফেমাস, চিন্তা করে যে এই নামটি খুবই ফেমাস, যদি আমি চ্যানেল তৈরি করি তাহলে আমার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনি কোনো সেলিব্রিটির নামে কোনো চ্যানেল ক্রিয়েট করলেন, যখনই আপনি ভিডিও আপলোড দেবেন বা চ্যানেল তৈরি হয়ে যাবে, ভিউয়ার্সরা যখন সার্চ করবে আপনার চ্যানেলের নামটি ধরে, তখন কিন্তু আপনার চ্যানেলটি কেউ খুঁজে পাবে না। ওই যে আপনি সেলিব্রিটির নাম দিয়েছেন বা বড় বড় চ্যানেলের নাম দিয়েছেন, বা যে নামগুলো পপুলার নাম, সেই নামের চ্যানেল যেগুলো থাকবে সেইগুলোই সামনে আসবে, আপনার চ্যানেল আর সামনে আসবে না। তাই যখনই কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়, আগে চ্যানেলের নামটি বাছা উচিত যে আমি চ্যানেলের নামটি কী রাখবো। ইউটিউবে সার্চ করে দেখতে হয়, রিসার্চ করতে হয় যে আমি যে চ্যানেলের নামটি রাখছি সেই চ্যানেলের ইউটিউবে কতগুলো আছে, সেই চ্যানেলগুলোর সাবস্ক্রাইব কেমন, তাদের ভিউজ কেমন, সব চেক করে দেখতে হয়। আপনি একটি কোনো বড় সেলিব্রিটির নামে চ্যানেল খুললেন, এইবার দেখা গেল সেই নামে ইউটিউবে প্রচুর চ্যানেল আছে আর তাদের অনেক সাবস্ক্রাইবার, চ্যানেল বড় চ্যানেল। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার ছোট চ্যানেল প্রথম ক্রিয়েট করেছেন। এইবার যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন আপনি তো নিশ্চয়ই সার্চ করবেন, আপনি সার্চ করলে হয়তো পাবেন, কারণ হ্যাঁ আপনার সব সাবস্ক্রাইব করা আছে, আপনার মোবাইল সেগুলো ঠিক আছে। কিন্তু আদার্স যখন কোনো ভিউয়ার্স, ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন কেউ বলো ঠিক আছে চেক করে দেখি আপনার চ্যানেলটি কেমন নতুন, এইবার যখন চ্যানেলটি সার্চ করবে আপনি তো
নামটি বললেন যে আমার চ্যানেলের এই নাম, সার্চ করুন। যখনই সার্চ করবে তখন আপনার চ্যানেলটি কিন্তু কেউ খুঁজে পাবে না। তখন কি হবে, আপনার চ্যানেলটি সহজে ভাইরাল হবে না। চ্যানেল ভাইরাল না হলে কিছুই হবে না। এই কারণে যখনই আপনি চ্যানেলের নাম রাখবেন, প্রথম যখন চ্যানেল ক্রিয়েট করছেন তখন কি করতে হবে, আগে চ্যানেলের নাম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কি চ্যানেলের নাম রাখবো, চ্যানেলের নিচ কি রাখবো। নিচটা অবশ্যই ভাবতে হয়, কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করব বা সেটাকে নিচ। অনেকেই দেখবেন আগে চ্যানেল তৈরি করে তারপর ভিডিও তৈরি করে, যে ঠিক আছে আগে তো চ্যানেল তৈরি করি, তারপরে দেখা যাবে যে কোন নিচ নিয়ে ভিডিও তৈরি করা যায়। আজকে এটা ভালো লাগলো, না হলে কালকে আর একটা দিলাম, নাহলে পরশুদিন আর একটা দিলাম, তখন জগা খিচুড়ি হয়ে যায়। আগে আপনার চিন্তা করতে হবে আপনার কোন বিষয়ে সব থেকে আপনার দক্ষতা আছে, আপনার স্কিল কি আছে, আপনার ভিতরে ট্যালেন্ট কি, কোন বিষয়ে আছে, আপনি কোনটা পাবলিককে বোঝাতে পারবেন, আপনার দক্ষতা আছে আপনি সেটা বোঝাতে পারবেন। সেই বিষয়টাকে সিলেক্ট করতে হবে যে হ্যাঁ আমি এই নিয়ে ভিডিও তৈরি করব। তারপরে আপনি চ্যানেল তৈরি করলেন। আগে কিছু ভিডিও তৈরি করে ক্যামেরার সামনে একটু প্র্যাকটিস করে নিলেন যে ভিডিও কেমন হচ্ছে। যখন প্রথম প্রথম ভিডিও করবেন তখন তো ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, সঠিকভাবে বলতে পারবেন না, অনেক জড়তা আসবে, ভালো ভিডিও হবে না, কোয়ালিটি ভালো হবে না। তাই প্রথম অবস্থায় যখনই ভিডিও তৈরি করবেন আগে কিছু ভিডিও মানে রিহার্সাল করে নেবেন। আর ক্যামেরার সামনে দুবার তিনবার ভিডিও তৈরি করলেন, ডিলিট করবেন আবার ভিডিও তৈরি করবেন, ডিলিট করবেন আবার ভিডিও তৈরি করবেন। এরকম করতে করতে দেখবেন এক সপ্তাহ করবেন আপনি, এইভাবে এক সপ্তাহ প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি অনেকটা রপ্ত করে ফেলেছেন, আপনার ভিডিও আগের থেকে অনেক কোয়ালিটি ভালো হয়েছে। তাই সবসময়ের জন্য ক্যামেরার সামনে আপনি অনর্গল ভিডিও তৈরি করতে থাকবেন যে কোনো বিষয় নিয়ে। কথা বলা শুরু করলে তখন দেখবেন আস্তে আস্তে আপনার কথা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, জড়তা কিছুই থাকবে না। কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করে ফেললেন, তারপরে ভিডিও তৈরি করছেন, ভিডিও যখন তৈরি করবেন দেখবেন নিজে চালিয়ে যে কোথায় ভুল ত্রুটি আছে সেগুলো কেটে বাদ দেবেন, না হলে সেই ভিডিও ডিলিট করে আবার ভিডিও তৈরি করবেন। এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিও তৈরি করবেন, ডিলিট করবেন, তৈরি করবেন, ডিলিট করবেন, দেখবেন তারপর থেকে আপনার ভিডিও আস্তে আস্তে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হবে। সবাই এই ধরনের ভিডিও তৈরি করে। আর একটি কথা, যখনই আপনি ভিডিও তৈরি করবেন আপনি স্ক্রিপ্ট লিখে নেবেন, যে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন মেন বিষয়গুলো স্ক্রিপ্টে লিখে নেবেন। আর না হলে যখন আপনি ভিডিও তৈরি করছেন তখন সব ভুলে যাবেন, তখন আপনি চিন্তা করবেন কি এরপরে কি বলবো, এরপরে কি বলবো। এই কারণে ধরুন আপনার একটা ভিডিওর মধ্যে 3-4টে পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো মেন পয়েন্টগুলো আপনি লিখে নিলেন, সামনে স্ট্যান্ড হোক যেখানে হোক সেখানে রেখে দিলেন, আপনি সেই বিষয়গুলো নিয়ে শুরু করলেন ভিডিও। একেবারে তো মুখস্থ করা সম্ভব নয়, মুখস্থ বলাও সম্ভব নয়। এই কারণে মেন স্ক্রিপ্টগুলো লিখে নিতে হয়, তারপরে আপনি সেই বিষয় নিয়ে কথা বলবেন। এইভাবে ভিডিও করতে করতে যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে, আপনি একজন বড় পুরনো ইউটিউবার হয়ে যাবেন, তখন আপনার আর স্ক্রিপ্ট লিখতে হবে না। তখন আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, অনর্গল আপনার সেইভাবে বলতেই থাকবেন। আর আপনার কোনো কিছু স্ক্রিপ্ট লেখার প্রয়োজন পড়বে না। কিন্তু প্রথম দিকে আপনার স্ক্রিপ্ট লেখার অবশ্যই প্রয়োজন পড়বে, কেননা যখনই আপনি ক্যামেরার সামনে যাবেন তখন আপনি ভুলে যাবেন যে আমি এরপরে কি বলবো। আমি এতদিন ধরে ইউটিউবিং করছি, প্রায় 5-7 বছর হয়ে গেল, এখনো আমি ভুলে যাই এরপরে কি বলবো। তাই স্ক্রিপ্ট লেখাটা খুবই প্রয়োজন পড়ে ভিডিও ভালোর জন্য। আর ভিডিও শেষ করার আগে আবার বলি, যখনই কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করবেন আগের থেকে চ্যানেলের নামটি মানে যাচাই করে নেবেন যে চ্যানেলের নাম কি রাখবেন, সেই চ্যানেল ইউটিউবে আছে কি না, থাকলেই বা সেই চ্যানেলের সাবস্ক্রাইব কত, চ্যানেল কত বড় সেগুলো করে নেবেন। এছাড়া চ্যানেলের নিচটাও আপনি আগের থেকে সিলেক্ট করে রাখবেন এবং কিছুদিন আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর তারপর ভিডিও তৈরি করে আপনি আপলোড দেবেন, তাহলে আপনার সেই ভিডিওর কোয়ালিটি ভালো হবে এবং
ভিডিও চলবে ভালো, ভিউজ বেশি হবে। আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করব। ভিডিও শেষ করার আগে সেই কথাগুলো আবার বলি, যে কথাগুলো প্রতিটি ভিডিওতে শেষে বলতে হয়। আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনার যদি কোনো সাহায্যের, কোনো হেল্পের প্রয়োজন পড়ে, যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে, যারা নতুন ইউটিউবার, যাদের নতুন চ্যানেল, আমি সবসময়ের জন্য নতুন যেসব চ্যানেল আছে, নতুন যারা ইউটিউবার আছেন, তাদের জন্যই আমি ভিডিও মেক করি। তাই যদি আপনার চ্যানেলে কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা আপনি সমাধান করতে পারছেন না, আপনি নিশ্চয়ই কারোর সাহায্য চাবেন। পার্শ্ববর্তী আপনার যদি কোনো ইউটিউবার থাকে, তার না হলে কোনো বড় ইউটিউবারকে ফোন করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার ইনবক্সে আসবেন। আর ইনবক্সে আসার আগে আমার ভিডিওতে কমেন্টস করে তারপর সাবস্ক্রাইব করে ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমি আছি। আর অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, আমার চ্যানেল থেকে অনেকে ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেন। তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার থাম্বনেল এবং আমার বর্তমান কারেন্ট যে ভিডিওটি, এই দুটো বাদ দিয়ে আপনারা ডাউনলোড করবেন, আপনাদের চ্যানেলে আপলোড দেবেন। আমি কোনো অসুবিধা নেই, আমি কিছু বলবো না। ধরুন অনেক ইউটিউবার আছে, আমি আজকে যে ভিডিওটি আপলোড দিচ্ছি, তারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি আপলোড দিয়ে পরের দিনই তারা সেই ভিডিওটি আপলোড দিচ্ছে। সেই আমার যে ভিডিওটি, সেই ভিডিওটি ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছে। এটা করবেন না। পুরনো ভিডিও আমার অনেক আছে, সেখান থেকে নিন, কোনো অসুবিধা নেই। তাতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।